আসসালামু আলাইকুম। পিক্সেল 3 এক্সেলের কথা আশা করি সবারই মনে আছে। 2018 অক্টোবর রিলিজ হওয়া গুগলের একটা ফ্ল্যাগশিপ ফোন। আমাদের হাতে যে ইউনিটটা রয়েছে এটা অফিসিয়াল রিফারবিশড ইউনিট এবং গুগলের সার্ভারে আইএমআই নাম্বার দিয়ে চেক করা যাবে যে এটা অফিসিয়ালি আসলে রিফারবিশড। এই ইউনিটটা বাংলাদেশের মার্কেটে কারেন্টলি 18 থেকে 20,000 টাকায় পাওয়া যায় ডিপেন্ডিং অন স্টোরেজ অ্যান্ড দ্য ভ্যারিয়েন্ট। ডিভাইসটা হাতে পাওয়ার পরে ইন্সপেকশন করলাম, প্যানেলগুলো দেখলাম, ক্যামেরা, ডিসপ্লে সবকিছু দেখে আমি না কনভিন্সড। এটা যে কাউকে যদি ধরা দেওয়া হয় যে ভাই নতুন ফোন, দে উইল নট মাইন্ড ইট। সো আমার টেস্টিংয়ের শেষ পর্যায়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। লাস্ট 3-4 দিন এই ডিভাইসটা আমাকে কীরকম সাপোর্ট দিয়েছে। কারেন্টলি 20,000 টাকার প্রাইস ব্র্যাকেটে যে ফোনগুলো পাওয়া যায় তার সাথে 2018 ফ্ল্যাগশিপ এই ফোনটা কতটুকু আপনাদেরকে কারেন্ট সিচুয়েশনে সাপোর্ট দেবে সেই জিনিসগুলো আমাদের ভিডিওতে আলোচনা করব। এখন ঘটনা হচ্ছে ডিভাইসটা আপনি কই পাবেন? এটা আমাদের কাছে পাঠিয়েছে KRY ইন্টারন্যাশনাল। তাদের অনলাইন স্টোর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ আরও অনেক জায়গায় স্টোর রয়েছে যেখান থেকে আপনি এই ফোনটা 18 থেকে 20,000 টাকার মধ্যে পারচেস করতে পারবেন। সো বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। একদমই স্লিম বক্স, এর ভেতরে একটা সিম ইজেক্টর টুল, কাগজপত্র ছাড়া কিচ্ছু নাই। ওভারঅল স্পেক্স এবং বিল্ড নিয়ে আপনাদের কাছে নতুন করে তেমন কিছু বলার নাই। 184 গ্রামের এই ডিভাইসটার গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে, সিঙ্গেল সিম ভার্সন, তবে আপনি এখানে ইসিম ইউজ করতে পারবেন। আরেকটা কোনো মেমোরি কার্ড স্লট নেই। ফ্যাক্টরি রিফারবিশড হলেও এতে আইপি রেটিংটা প্রিভেল করেছে, IP68 রেটিংটা এখানে অ্যাক্টিভ এবং আমাদেরকে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভাই এটা পানিতে চুবায় দেখান, ইট ওয়ার্কস ফাইন। তো একটু বলা যেতে পারে ওয়াটারপ্রুফ রেটিং এখনো ভ্যালিড আছে। একটা জিনিস অবশ্যই আপনাকে বদার করবে, যেটা হলো এর সামনের নচ। এত বড় ঠাউস আকৃতির নচ দেখলে যে কারো মন মেজাজ খারাপ হয়ে যেতেই পারে। পিক্সেল 3 এক্সেল চওড়া এবং বড় ফোন। আমি যেহেতু 3 ইউজার, আমার কাছে ওই ফোনটা অনেক কম্প্যাক্ট এবং হ্যান্ডি বলে মনে হতো। POLED HDR 1440p ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা 60 হার্টজ। কারেন্টলি 20,000 টাকায় আপনি হয়তো হাই রিফ্রেশ রেটের যে কোনো ডিসপ্লে পেয়ে যাবেন, বাট 1440p অ্যামোলেড ডিসপ্লে পাবেন না এবং এর ডিসপ্লে সুন্দর। নচটা যদি আপনি কোনো কারণে ইগনোর করতে পারেন, যদিও পারাটা খুব ডিফিকাল্ট, এত সুন্দর HDR ডিসপ্লে মোটামুটি ভালো ব্রাইটনেস সহ তেমন কোনো ব্র্যান্ডের ফোনে আপনি পাবেন না, নট ইন দ্য কারেন্ট সিচুয়েশন। রিফারবিশড ফোন, সো আমি ডিসপ্লেটা একটু ডিফারেন্টভাবে ইন্সপেকশন করলাম। কোথাও কোনো পিক্সেল বার্ন, পিক্সেল ডেড ইস্যু কিংবা কোনাগুলোতে বা যে কোনো জায়গাতে লাইট ব্লিড ইস্যু একদমই চোখে পড়ে নাই। কালার শার্পনেস একদম ইভেন ছিল পুরো প্যানেল জুড়ে। তার পাশাপাশি এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা ঠিকঠাক কাজ করেছে। গুগলের যে স্কুইজ ফিচারটা ছিল সেটাও এখানে কাজ করছে। দেখেন আমি স্কুইজ করছি, অলরেডি গুগল অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হয়ে গেছে। সো চুপ বেটা, যত হার্ডওয়্যার জনিত ব্যাপার স্যাপার ছিল সব ঠিকঠাক কাজ করছে এখানে। 2023 সালের নতুন ফোনগুলোর সাথে এখানে একটাই সমস্যা থাকবে, এটাতে হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে না, তবে এটার রেজুলেশন কারেন্টলি এই প্রাইসের যে কোনো ফোনের থেকে বেটার। একটু ছোট্ট করে স্পেক্স আলোচনা করে ফেলি। স্ন্যাপড্রাগন HD 645 10 ন্যানোমিটারের প্রসেসর এখানে আছে, 4GB র্যাম, 128GB রোমের ভার্সন আমার হাতে। জিপিইউ ইউজ করা হয়েছে Adreno 630 এবং স্টোরেজ UFS 2.1। যদিও 10 ন্যানোমিটার প্রসেসের জিনিস, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা এখনকার ডিভাইসগুলোর থেকে কম পাওয়া যাবে। প্রসেসরের পারফরমেন্স এখনও টপ নচ। তার সাথে গুগলের UI অপটিমাইজেশন, রেগুলার ডে টু ডে ইউসেজে অ্যাপ ওপেনিং, অ্যাপ সুইচিং, গেম খেলা থেকে শুরু করে যে কোনো জায়গাতে চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। ল্যাগ, স্লাগিশনেস ইত্যাদি দেখি নাই। আউট অফ দ্য বক্স এখানে Android 11 পেয়েছি, আপডেট এসেছে Android 12-এ চলে গেছি, কিন্তু এখানে Android 12-এর পরে আর কোনো অপারেটিং সিস্টেম আপডেট আসবে না। গেম টেম খেললাম, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এই টাইপের হেভি ডিমান্ডিং গেম খেলেছি। পাবজিতে আমরা 35 থেকে 40 এই রেঞ্জেরই FPS পেয়েছি। আধা ঘন্টা 1 ঘন্টা খেলার পরে ফোনটা একটু গরম হয়, সেক্ষেত্রে অল্প কিছু ফ্রেম ড্রপ হয়। 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যদিও ঢাকায় প্রচন্ড পরিমাণে এখন গরম, সো আলটিমেটলি ওইটাও একটা কি ফ্যাক্টর এখানে। তবে পাবজিতে HDR আলট্রা সেটিংস আমরা পেয়েছি। কল অফ ডিউটিতে আরেকটু বেটার ফ্রেম রেট আমরা পেয়েছি, আরও স্মুথ গেম প্লে ছিল। অ্যাসফল্ট 9-এর গ্রাফিক্স কোয়ালিটি ভালো মানের ছিল। অ্যাটলিস্ট এই প্রাইসের যে ফোনগুলো কারেন্টলি মার্কেটে পাওয়া যায় তার থেকে আমার মনে হয় এটা কোনো দিক থেকে পিছিয়ে না, বরঞ্চ অনেক দিকে এগিয়ে যাবে। তবে 4GB র্যাম, মাল্টিটাস্কিং একটু আপনাকে প্রবলেম করবে। 3-4টার উপরে অ্যাপ যদি এটার ব্যাকগ্রাউন্ডে থেকে যায় সেক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয়। এইটার ট্রাম্প কার্ড হচ্ছে ক্যামেরাতে। সিঙ্গেল ক্যামেরা, বাট ওয়ান ক্যামেরা টু রুল দেম অল। 12.2 মেগাপিক্সেল সনি IMX363 এই সেন্সারটা গুগল যে পরিমাণ ফোনে ইউজ করেছে অন্য কোনো ম্যানুফ্যাকচারার এত রিপিটেডলি ইউজ করে নাই, যার রেজাল্ট প্রত্যেকটা ছবিতে আপনি দেখবেন। ক্যামেরা সেন্সারের সাথে জি ক্যামেরা অপটিমাইজেশন ইনসেনলি গুড। ডে লাইটের ছবি কিংবা রাত্রেবেলার ছবি সারপ্রাইজিংলি শার্প, ডিটেইলড এবং ন্যাচারাল। কালার ন্যাচারাল, শার্পনেস ন্যাচারাল, HDR এর যে ইমপ্লিমেন্টেশন সেটাও ন্যাচারাল। যদিও কিছু কিছু ক্ষেত্রে অবাকই লাগে যে
এইখানে তো এরকম ছবি আসার কোনো কারণ নাই। গুগল পিক্সেলের ক্যামেরা নিয়ে এক্সট্রা করে তেমন কিছু বলবো না, আপনারা আমাদের রেজাল্টগুলো দেখতে থাকুন, ইউ উইল গেট দ্য আইডিয়া। তাছাড়া ড্রাইভের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওতে ছবির মতো আহামরি ভালো রেজাল্ট না করতে পারলেও 4K 30 FPS এর একটা সাপোর্ট আমরা পেয়েছি। মাঝে মাঝে একটু ফোকাস হান্টিং করে, তাছাড়া এটার ভিডিওটা ভালো লেভেলেরই ছিল। অ্যাটলিস্ট এই প্রাইসের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে এটা বেশি মার্ক পাবে। সামনের দিকে এই ধাউস নচের মধ্যে দুটো ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল নর্মাল সেলফি ক্যামেরা 1.8 আর একটা 8 মেগাপিক্সেল 2.2 আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার রেজাল্ট ওকেইশ টাইপের। এটা আমার মনে হয় কারেন্টলি যে ফোনগুলো আছে তাদের মতো পারফর্ম করে। একটু লো লাইটে ছবিতে গ্রেইন আসে, বাট ডে লাইটে ছবি তুললে ছবি ঠিকঠাক আসে। গুগলের সবচেয়ে রিমার্কেবল জায়গা হচ্ছে পোর্ট্রেট মোড। সিঙ্গেল ক্যামেরা দিয়ে এত সুন্দর পোর্ট্রেট মোড করতে পেরেছে এখন পর্যন্ত কোনো ফোন মার্কেটে অ্যাভেলেবল না। তবে এই ডিভাইসটার ভেতরে আরও কিছু ছোটোখাটো ভালো জিনিসপত্র আছে, যেমন এটাতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। হাই ভলিউমে একটু ডিস্টরশন থাকলেও একটু ভলিউম কমায় নিলে লাউডনেসের সাথে সাথে একটা ক্রিস্পি সাউন্ড পাওয়া যায়। তো আমাদের সাউন্ড টেস্ট আপনাকে একটা ক্লিয়ার পিকচার দেখাবে। বড় ডিভাইস হলেও এখানে 3400 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে। 18 ওয়াটের চার্জার দিয়ে এটা 1.5 ঘন্টার কাছাকাছি সময় নেয় চার্জ করতে। বাট আমার মনে হয় 1440p ডিসপ্লের সাথে 3400 মিলিঅ্যাম্পের ব্যাটারিটা মানানসই না। তার সাথে 10 ন্যানোমিটার প্রসেসর। তো সবকিছু মিলায় এটা আপনাকে হোল ডে ব্যাটারি ব্যাকআপ দিতেও পারে, নাও দিতে পারে, ডিপেন্ডিং অন ইউর ইউজ কেস। আপনি যদি খুবই মডারেট ইউজার হন, ফোন আসতেছে মাঝে মাঝে, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, হালকা পাতলা গেম টেম খেলতেছেন, ছবি টবি তুলতেছেন, তাহলে হয়তো আপনি টেনে টুনে ফুল ডে কভারেজ পেতে পারেন। আর যদি আপনি হেভি টাস্কার হন, অনেক রকম মাল্টিটাস্কিং করছেন, মোটামুটি 1-1.5 ঘন্টা হেভি ডিউটি গেম খেলছেন, অনেকগুলো ছবি টবি তুলছেন, তাহলে সারাদিন এটা আপনাকে সাপোর্ট দিবে না। তো টেনে টুনে বলা যেতে পারে এটা 4 ঘন্টার কাছাকাছি হয়তো স্ক্রিন অন টাইম দিতে পারে, আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করে। তো দিন শেষে আপনাকে এই ডিভাইসটা একবার চার্জ দিতে হবে। তাছাড়া সিম ইউজ করে সেলুলার রিসেপশন ভালো পেয়েছি। যেহেতু ফ্যাক্টরি রিফারবিশড ইউনিট, এটার কোয়ালিটি একদম নতুন ফোনের মতো। আমাদের টেস্টিংয়ে এই জিনিসটা একদমই পরিষ্কার। কাদেরকে রিকমেন্ড করতে পারি? যারা 18 থেকে 20 হাজার টাকায় কোনো কম্প্রোমাইজেশন ছাড়া একটা ক্যামেরা ফোন চান, যাদের প্রচুর ছবি তুলতে হয়, তাদেরকে আমি অবশ্যই এই ফোনটা রিকমেন্ড করব। যারা লাইট ইউজার, হেভি টাস্কিং করেন না, ভালো ক্যামেরা এবং সুন্দর ডিসপ্লে দরকার, তাদেরকে আমি পিক্সেল 3 XL রিকমেন্ড করব। তবে যারা গেমার, ডিমান্ডিং গেম খেলেন, মাল্টিটাস্কিং করেন, আপনার ব্যাকগ্রাউন্ডে একসাথে 4-5টা অ্যাপ সাইমালটেনিয়াসলি চলতে থাকে, তাদেরকে আমি বলবো যে ব্র্যান্ড নিউ ডিভাইসগুলোর দিকে যাওয়ার জন্য। স্টিল ইন 2023 পিক্সেল 3 XL পার্টিকুলার ভ্যালু ক্যারি করে, এবং এরকম কন্ডিশনের একটা ফোন 18 থেকে 20 হাজার টাকায় আমার কাছে অর্দি বলে মনে হয়। জাস্ট আপনার ইউজ কেসটা এটার সাথে ম্যাচ করতে হবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা ডিটেইলড ইনসাইট জানাতে সক্ষম হবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।